হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো। তো আমার বয়স শুনে বুঝতেই পারতেছো আমি কিন্তু ভালো নেই। কালকে থেকে হঠাৎ করেই ঠান্ডাটা লেগে গেছে, সাথে কিন্তু প্রচুর পরিমাণে গলা ব্যথা করতেছে। রাত্রে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই, মানে কিছু গিলতেই পারতেছি না, প্রচুর পরিমাণে গলা ব্যথা করতেছে। তো এই কারণে আজকে সকালবেলাও রান্নাবান্না করতে পারি নাই। তো আজকে যে দুপুরে আসছি রান্না করার জন্য, রান্নাঘরে এসে ভাবতেছিলাম কি রান্না করব, তারপর খুঁজেই পাই না। পুঁই শাক আনছিল, সেটাও কেটে রেখেছি। কালকে 1 কেজি আদা 1 কেজি রসুন আছে, সেগুলো ছিলে তারপর ডিপ ফ্রিজে রেখে দিছি। আর যেহেতু গ্রামে চলে যাবো কালকে, তো সবকিছু তো গুছগাছ করে রাখতে হবে। ও আর একটা কথা আপনাদের সাথে তো শেয়ারই করিনি। আমার আগে একবার বলছিলাম যখন দেখতে আসছিল, তো একটা আমি ব্লগ শেয়ার করছিলাম যে আমার দেবরকে দেখতে আসছে। তো ওইখানে বিয়েটা কিন্তু একদম ফাইনাল, কালকে গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। তো আমি যেহেতু কয়েকদিন আগে 1 সপ্তাহ থেকে আসছি, তাই একটু লেট করে যাচ্ছি। আর এই দিক দিয়ে বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ছোট মেয়ের তো মাত্র আজকে পরীক্ষা শেষ হলো, বড় মেয়ের পরীক্ষা শুরু হবে 5 তারিখ থেকে, তারপর আবার ছোট মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই কারণে সব মিলিয়ে ঝিলিয়ে সব কিছু একটু লেট করে আমি যাচ্ছি। আর এই যে এই গলা ব্যথা নিয়ে কিন্তু আইসক্রিমও খেয়ে ফেলছি। আর এই গরমের ভিতরে দুপুরবেলা রান্না করতে এত যে অস্বস্তি বোধ লাগে। প্রতিদিন তো সকালে রান্না করে অভ্যস্ত হয়ে গেছে, এখন দুপুরে রান্নাঘরে গেলে মানে শরীরটা জ্বালা পোড়া শুরু করে দেয়, এমন একটা অবস্থা। তারপরও মেয়েদের কি আর করার, রান্না করে তো খেতেই হবে, বাচ্চাদের মুখে হাসি ফোটাতেই হবে। আমার হাজব্যান্ড অলরেডি গ্রামেই আছে, সে মোটামুটি টুকটাক বাসায় কাজ করতেছে, সাথে আমার শ্বশুর মিলে, কারণ একটা বিয়ে শাদী তো আর মুখের কথা না, অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে, সব মিলিয়ে ঝিলে কাজকর্ম করতেই হয় সবাইকে। আর বড় ভাইয়ের কিছুটা দায়িত্ব তো অবশ্যই আছে। আমি যেহেতু বাড়ির বড় বউ, আমাকে তো অবশ্যই যেতেই হবে। আমি চাইছিলাম প্রথমে যাব না, কিন্তু সবাই অনেক রাগ করতেছে, যেতেই হবে। মানে কয়েকদিন আগে মাত্র থেকে আসছে, আবার এখন যাওয়াটা কি একটা মানে ঝামেলা। এদিকে বাচ্চাদের পরীক্ষা, পড়ালেখা সব পিছিয়ে যেতেছে, তারপরেও মানে যেতেই হবে, কিছু করার নাই। সবাই বলতেছিল আগে আসার জন্য, তারপর যখন দেখতেছি যে বলছি যাবই না, তো বলতেছে আচ্ছা তুমি গায়ে হলুদের দিনই আসো, এত আগে আসা লাগবো না। যেহেতু বাচ্চারা স্কুল খোলা প্লাস পড়ালেখা সব পিছিয়ে যেতেছে। তো বাচ্চাদেরকে এই যে খাবার দাবার দিয়ে দিয়েছি। আমার বাচ্চা কিন্তু ছোটো মেয়ে বেশি লেগ পিসটা পছন্দ করে, দোনো মেয়েই পছন্দ করে। তো আমি আগে একটা মুরগির লেগ পিস রান্না করে ফেলছিলাম। আমি বিশেষ করে কি করি, দোনোটা লেগ পিস একদিনই রান্না করার চেষ্টা করি, যাতে করে দোনো মেয়েকে 2টা দিতে পারি, কারো মন খারাপ না হয়। কিন্তু আজকে হয়তো একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, এতে করে মন খারাপ করতে না বলতেছি আমার বড় মেয়েকে, আমি বলতেছি তুমি যেহেতু একটু বড় বুঝো, তো তুমি আজকে টুকরাই খাও আর তোমার ছোটো বোনকে লেগ পিস দাও। তো যাই হোক, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু মার্কেটে চলে যাব। একটু কেনাকাটা তো করতেই হবে বাচ্চাদের জন্য, কারণ কয়েকদিন আগে গ্রামে থেকে আসছি, এখন আবার যেহেতু বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা করতেই হবে। তো আমার মাকে বাসায় রেখে আমার ছোটো ছেলেটাকে ঘুম পাড়িয়ে তাকে খাইয়ে আমি আবার একটু শপিংয়ে গেলাম মাগরিবের আগ মুহূর্তে। তো আস্তে আস্তে প্রায় লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো আইসা তো আবার রান্না করতে হবে, আর জানি গ্যাস থাকবেই না। শপিং বলেন অথবা অন্য কোনো যে কোনো জায়গা থেকে আসলে সহজে কিন্তু আর কাজ করতে ভালোই লাগে না। আর বিশেষ করে তা যদিও রান্না বান্না মোটেও মানে কাজই আর হয় না। এর খাবার হিসাবে আমরা 3 জনে মিলে, 2 মেয়ে আর আমি মিলে যে ডিম খিচুড়ি খেয়ে নিলাম 2 প্যাকেট। আর আমার দেওরের জন্য ওই যে দুপুরে মাংস পোলাও রান্না করছিলাম, সেটাও কিছু ছিল, তার জন্য ওইটা রেখে দিলাম। যেহেতু বিয়ে বাড়িতে যাবো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আর আমি যদি এখন গ্রামে থাকতাম অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারতাম, কিন্তু ভাগ্যিস এখন আমি গ্রামে নাই, ঢাকায় আছি। কালকে যাব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।